সামরিক প্যারেডে প্রথমবারের মতো একত্রে দেখা গেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং আনকে। এশিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর উদযাপন উপলক্ষে ব্যাপক সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে চীন, যেখানে দেশটি তার অস্ত্রভান্ডারের চমক দেখিয়েছে। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, জাপানের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম তার দেশকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছে। তারা এখন কাউকে ভয় পায় না। যারা বিশ্বকে সংঘাতময় করে তুলতে চাইছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন শি। ইতিহাস আমাদের শিখিয়েছে, যদি সবাই মিলেমিশে থাকি তাহলে সবাই নিরাপদে থাকতে পারবো। বর্তমানে মানব সভ্যতা যুদ্ধ অথবা শান্তি, আলোচনা অথবা সংঘাত এমন একটি সংকটের মুখোমুখি হয়েছে। এবারের সামরিক কুচকাওয়াজে সুশৃঙ্খল বাহিনীর পাশাপাশি ব্যাপক আধুনিক অস্ত্র প্রদর্শন করেছে চীন। নানান ধরনের যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও অন্যান্য সামরিক যান এবং ভবিষ্যতের নৌযুদ্ধের গতিপথ বদলে দেওয়ার মতো সামরিক ড্রোনও নিয়ে এসেছে দেশটি। আন্তঃমহাদেশীয় পারমাণবিক মিসাইলও প্রদর্শন করেছে কুচকাওয়াজে। যেহেতু এইসব আধুনিক ও স্পর্শকাতর অস্ত্র বিশ্বে নিজের সমরশক্তি প্রদর্শনে চীন ব্যবহার করতে চাইবে, তাই এর সমালোচনাও করছে অনেকে। তবে অনেক রাষ্ট্রপ্রধান এতে অংশ নিতে পেরে সম্মানিত বোধ করছেন। যেমন ইউক্রেনে হামলার পর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে পশ্চিমারা যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করলেও চীন তাকে শি জিনপিংয়ের বন্ধু হিসেবে বিশেষ সম্মান দিচ্ছে। সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি শি জিনপিং নিজেকে শক্তিশালী ও দায়িত্ববান নেতা হিসেবে তুলে ধরার মহড়াও দিয়েছেন, যেখানে তার সাথে যোগ দিয়েছেন পুতিন, কিম জং আন সহ ২০ জন রাষ্ট্রপ্রধান। এদিকে শি জিনপিং, পুতিন ও কিম জং আনের একই মঞ্চে আসা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, বিদেশি শক্তির হাত থেকে চীনের স্বাধীনতা এনে দিতে আমেরিকাও রক্ত দিয়েছে। পোস্টে তিনি শি জিনপিংকে উদ্দেশ্য করে আরও লিখেছেন, পুতিন ও কিম জং আনকে আমার শুভেচ্ছা দিবেন, যেহেতু আপনারা মিলে আমেরিকার বিরুদ্ধে চক্রান্ত করছেন। যদিও চীনের রাষ্ট্রপ্রধানদের এই সমাবেশকে অনেকে গর্বের চোখে দেখছেন, আবার কেউ কেউ সমালোচনা করছেন যে চীনের প্রেসিডেন্ট কর্তৃত্ববাদী শাসকদের প্রশ্রয় দিচ্ছেন।